अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই দুই ছেলে কোনোদিনও শুধরাবে না, শুধু শুধু মাকে এত চিন্তায় ফেললো। ইচ্ছে করছে ওদের এই এসি না আবার খারাপ করে দিই। এখন আমি এখান থেকে যাই, যদি আমাকে কেউ দেখে নেয় না তাহলে প্রবলেম হয়ে যাবে। না না না, যদি বাইরের করিডোরে গুড্ডু মিশ্র আর চম্মক চালু আমাকে দেখে নেয় না, আমি তো ফেসে গেলাম এখানে এসে। কিন্তু এখান থেকে বেরোতে তো হবে। এবার কি হবে? আরে এটা তো সত্যিই চলছে। আরে আমাদের ছেলেরা তো অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে। হ্যাঁ দেখলে এসো, দেখলে কি কে হ্যাঁ ঘরটা এবার ঠান্ডাও হচ্ছে ভালো। আমাদের ঘরে এটা কে? আমার ছেলেরা নিচে, আমরা দুজন ওপরে। তাহলে পর্দার পিছনে নিশ্চয়ই রঞ্জুরি কোনো মেয়ে। যেই হোক, এটাই সুযোগ তার ভুলকে দোষ প্রমাণ করার আর নতুন নাটক করার। আরে ললিতা দেবী, হ্যাঁ কি ব্যাপার? হ্যাঁ কিছু না, তুমি শুধু বিশ্রাম নাও। আমি মুনিয়াকে বলে আরেক গ্লাস শরবত আনাচ্ছি। আরে ললিতা দেবী, কেন জানি না মাথাটা বড্ড ভার লাগছে আজ, যেন মনে হচ্ছে ঘুরছে। আরে এই এসির চক্করে বিপির মেডিসিনটা খেতে ভুলে গেছি। আরে দাঁড়াও, আমি এক্ষুনি তোমায় দিচ্ছি, দাঁড়াও। এ নাও। দাও। তুমি রেস্ট নাও। আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। ও গড, মনে হয় উনি ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। কিন্তু আমি এখান থেকে বেরোবো কি করে? কি দরকার ছিল মুস্কানের ওখানে যাওয়ার? এবার কেউ যদি দেখে একটা বাজে কথা বলে দেয় তখন? আমি দেখে আসি। দাঁড়াও বৌমা, তুমি যদি যাও তাহলে আরো কথা বাড়বে। আমি যাচ্ছি। থ্যাংক গড, বেঁচে গেছি। দেখতে পাস না নাকি? দাদার এই জিনিসটা তুই ফেলে দিলি কেন? সরি। কিন্তু তুই ম্যাডামের ঘরে কি করতে এসেছিলিস? ম্যাডাম, ম্যাডাম,
কি হয়েছে? কি হয়েছে? এই দেখুন, তুমি কি করছো এখানে? তুমি খুব ভালো করেই জানো যে বাড়ির এই অংশে তোমাদের আসা বারণ। তাহলে কেন এসেছো? এরকম বোকার মতো মুখ করে দাঁড়িয়ে আছো কেন? বলছো না কেন কি করতে এসেছিলে এখানে? এখন এরকম বোকার মতো মুখ করে থেকে কোনো লাভ নেই। আমি খুব ভালো করেই জানি তুমি আমার ঘরে এসেছিলে চুরি করতে। আমি চোর নই। আমি ওই এসি ঠিক করতে এসেছিলাম। ওই ম্যাডাম ওখানে ঠিক বলছেন। এ ভয়ে ভয়ে যাচ্ছিল আর তখন আমার সাথে ধাক্কা লাগে। আর এই দেখুন, দাদা বাবুর লেবু জলও ফেলে দিয়েছে। ম্যাডাম, ম্যাডাম এই হাতের বালা তো আপনার, তাই না? কিন্তু এখানে কিভাবে? আচ্ছা, এসি ঠিক করার নাম করে তুমি এই সব কাজ করতে গিয়েছিলে? তোমরা সবাই এক একটা চোর। তোমাদের মা তো আমার সুখ শান্তি সব চুরি করছেই, আর তুমি কঙ্কন চুরি করছিলে। একটা কথা মনে রেখো, আমি গরিব লোকেদের সহ্য করতে পারি, কিন্তু চোরেদের নয়। আমি চুরি করিনি। আমি চোর নই। চলো, এক্ষুনি দেখাচ্ছি তোমার এই সংস্কারী মাকে যে তার যোগ্য মেয়ে কি কাজ করছিল। চলো। আমি চোর নই। ছাড়ো আমাকে। আমি কিচ্ছু চুরি করিনি। আজ এই রঞ্জুর আসল রূপটা সবাই চিনতে পারবে। আরে কি করছো কি তুমি? ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। মুস্কান, আরে খুব গর্ব না তোমার মেয়েদের যোগ্যতা নিয়ে? এখন তো আমিও ওর যোগ্যতার ফ্যান হয়ে গেলাম। আমি তো জানতাম না যে সংস্কার আর শিক্ষার সঙ্গে তুমি ওদের সবাইকে চুরির ট্রেনিংও দিয়েছো। কি বলছেনটা কি আপনি? আমি শুধু মুখে বলছি না, প্রমাণ দিয়ে তবে বলছি। তোমার এই মেয়ে আমার ঘরে গিয়েছিল চুরি করতে, আর আমি ওকে হাতে নাতে ধরে ফেলেছি। তোমার যদি আমার কথায় বিশ্বাস না হয় না, তাহলে মুনিয়াকে জিজ্ঞেস করো। ম্যাডাম ঠিক বলছেন। ঘর থেকে বেরোনোর সময় আমি দেখেছি। আমার কথায় বিশ্বাস না হলে মুনিয়াকে জিজ্ঞেস করো। আমি সত্যি বলছি। আমি কোনো চুরি করিনি মা। মা, আমি তো ওখানে এসি রিপেয়ার করতে গেছিলাম। ও যদি এখনো ওর ভুলটা স্বীকার করতো না, তাহলে আমি ওকে ক্ষমা করে দিতাম। একে তো চুরি করেছে, তার উপর আবার মিথ্যে বলছে। 1 মিনিট ললিতা দেবী। আরে এসব কি হচ্ছেটা? কি হচ্ছে তুমি জানতে চাও? এই মেয়েটা আমার ঘর থেকে কঙ্কন চুরি করেছে। জিজ্ঞেস করো ওকে।